হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ বড়দিন, তো বড়দিনে জানাই সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। খুব ভালো করে দিনটা কাটাও, খুব মজা করো, আনন্দ করো। আর আজকে আমরা যাচ্ছি বেলুড় মঠে। তো সারাদিন কিভাবে কাটালাম তো এই ব্লগের মাধ্যমে আমি তোমাদের সবার সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো। বড়দিন এলে যার কথা প্রথমেই মাথায় আসে সেটা হলো কেকের কথা। তো আমিও বাড়িতে বানিয়ে ফেললাম একটু কেক। সম্পূর্ণ নিরামিষেই বানিয়েছিলাম, কিছুই না, একটু সাদা তেল আর চিনি দিয়ে প্রথমে মিশিয়ে নিয়ে তার উপরে দিয়েছিলাম হালকা করে গরম করে রাখা দুধ। 1 কাপ মতো দুধ দিয়েছিলাম আর তার উপরে দিয়েছিলাম 2 কাপ মতো আটা। 2 কাপ আটাটা দেওয়ার পর আমার মনে হয়েছিল দুধের পরিমাণটা একটু কম হয়ে গেছে, সেজন্য আর 1 কাপ মতো দুধ দিয়ে ভালোভাবে সেই মিশ্রণটাকে ফেটিয়ে নিয়েছিলাম। আর তার উপরে দিয়েছিলাম খাবার সোডা আর বেকিং পাউডার। সেটাকে দেওয়ার পরও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতটা ভালো মেশানো যায় তত কেকটাও ভালো তৈরি হবে। আর আমার কাছে বাড়িতে আনা ছিল একটু কাস্টার্ড পাউডার, সেই কাস্টার্ড পাউডারটাকেও আমি ওই মিশ্রণটার মধ্যে মিশিয়ে দিয়েছি। আমার কাছে ভ্যানিলা এসেন্সটা ছিল না, ভ্যানিলা এসেন্স থাকলে তোমরা অবশ্যই দেবে, কারণ তাতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর আমি যে পাত্রে কেকটা বানাবো সেই পাত্রে আমি একটু সাদা তেল আর একটু শুকনো ময়দা আমি দিয়েছিলাম, যাতে করে নিচে থেকে কেকটা যাতে চিটিয়ে না যায়, ভালোভাবে উঠে আসে সেজন্য। তারপরে ওই পাত্রের মধ্যে আমি যে মিশ্রণটা এতটুক্ষণ বানালাম সেই মিশ্রণটাকে দিয়ে তার উপরে দিয়েছিলাম একটু কাজু আর কিশমিশ। আমার কাছে টুটি ফুটি আনা ছিল না, যেহেতু আগে থেকে প্ল্যান করে রাখা ছিল না, সেজন্য আমি বাজার থেকে আনাতেও পারিনি, মানে ভুলে গেছি। তো একটু কাজু আর কিশমিশ একটু বাড়িতে রাখা ছিল, সেই কাজু আর কিশমিশ দিয়েই কেকটা বানিয়েছিলাম। খেতে ভালোই হয়েছিল। তারপরে মাইক্রো ওভেনে 160 ডিগ্রি টেম্পারেচারে আধ ঘন্টা, মানে 30 মিনিট থেকে 35 মিনিটের মতো রেখেছিলাম। কেকটা খুব সুন্দর তৈরি হয়ে গেছিলো। আর এদিকে একটু ঝটাপট করে আলু কেটে নিয়েছি, একটু আলু পোস্ত বানাবো। দুপুরবেলাতে 2:30টার মধ্যে বেরোতে হবে বেলুড় মঠে। কেকটাও দেখো খুব সুন্দর হয়ে গেছে, উঠে এসেছে। আর বেলুড় মঠ যাওয়ার জন্য এই যে আমিও রেডি হয়ে গেছি। তো প্রথমেই গেছিলাম আগে দাদার বাড়ি থেকে ওখানে দাদা, বৌদি, পুচকে দুটো আর সানি, আর ছিল দাদার একটা বন্ধু আর বন্ধুর ওয়াইফ, আর একটা ছিল তাদের ছেলে। তো দাদার বন্ধুটা নতুন গাড়ি কিনেছে, সেই গাড়িটাতেই আমরা সবাই মিলে একটা গাড়ির মধ্যে হই হই করতে গেছিলাম। সবাই মিলে একসাথে গেছিলাম বলে খুব আনন্দ হয়েছিল। তো আমরা বেরিয়েছিলাম ওই 3:10-15 মধ্যে। তো ওই আধ ঘন্টা 45 মিনিট মতো টাইম লেগেছিল। সেই দুপুরবেলা টাইমটা মানে অত ট্রাফিক জ্যাম ট্যাম ছিল না। আর কালকে যেহেতু বড়দিন ছিল, প্রচুর ভিড় হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ এত লোকজন ছিল। শীতকাল তো, আর এই সময় বেড়াতে সবারই ভালো লাগে। সবাই চায় তার নিজের মানুষের সাথে একটু সময় কাটাতে, একটু টাইম স্পেন্ড করতে। তো সবাই মিলে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন এসেছে। তো এখানে ছোট বাচ্চাদের অনেক কিছু জিনিস দুপাশারি বিক্রি হচ্ছিল। আর এই বেলুড় মঠ যতবারই আসি ততবারই মন ভালো হয়ে যায়। এই পরিবেশটাকে দেখে এতটাই ভালো লাগে। চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, ফুলগুলোকে দেখেই মন ভালো হয়ে যায়। আর আকাশে ঘুরে বেড়াচ্ছিল এত কাক, এত কাক, তোমরা দেখো কত কাক ঘুরে বেড়াচ্ছিল। সেই বিকেল টাইমটা মানে ছড়াছড়ি ছিল পাখিতে, চারিদিকে পাখিতে মানে ভরা ছিল। আর লোকজন তো ছিলই, সাথে ছিল এত সুন্দর সুন্দর সাদা রঙে এত বড় বড় ডালিয়া ফুটেছিল। আর একটা বড় প্যান্ডেল তৈরি হচ্ছিল। আমার মনে হয় সামনে কল্পতরু আছে, সেই জন্য মনে হয় প্যান্ডেলটা তৈরি হচ্ছে। তারপরে আমরা একটু গঙ্গার ধারে গিয়ে একটু সময় কাটালাম, সবাই মিলে একটু গল্প করছিলাম। যদিও দক্ষিণেশ্বর যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এতটাই পৌঁছাতে সন্ধে লেগে গেছিলো যে দক্ষিণেশ্বরটা যাওয়ার সময় হয়ে ওঠেনি। দেখা যাক পরে হয়তো কখনো হবে। অনেকজনের মুখে শুনেছি যে সন্ধেবেলায় আরতি হয়, কিন্তু কালকে কই আমরা আরতি কিন্তু দেখতে পাইনি, জানি না ভিড় হয়ে গেছিলো বলে কিনা। আর এই
পুচকিটাকে কিনে দেওয়া হয়েছিল একটা বাঁশি, সেই বাঁশিটাই ও সারাক্ষণ বাজাচ্ছিল। আর এদিকে বাবলসগুলো উঠছিল, তো দেখতে খুব সুন্দর লাগছিল। তারপরে আমরা দাঁড়িয়েছিলাম দিল্লি রোডে, ওখানে চা খাওয়ার জন্য। ওখানে খুব সুন্দর চা পাওয়া যায়। তো খাওয়ার পর আমরা গেছিলাম দমদমে সেন্ট স্টিফেন্স চার্চে। তো সেখানে খুব সুন্দরভাবে লাইটিং করেছিল, দুপাশে ক্রিসমাস ট্রি দিয়ে সাজিয়েছিল, আর লাইটিংটাও খুব সুন্দর ছিল। তো ভিড় তো ছিলই, সেটা তো থাক। Dashing through the snow in the one-horse open sleigh, all the fields we go, laughing all the way. Bells on winter's ring, making spirits bright. What fun it is to ride and sing sleighing song tonight! Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in the one-horse open sleigh! Hey, jingle bells, all the way. Oh, what fun it is to ride in the one-horse open sleigh! Dashing through the snow in the one-horse open sleigh, all the fields we go. চার্চ থেকে বেরিয়ে আসার পর যিশুর একটা জন্মের কাহিনী খুব সুন্দর বর্ণনা করা হয়েছে, যেটা দেখেও মন ভালো হয়ে গেল। আর তারপরে এই যে পুচকিটা একটা ছোট্ট সান্তার সাথে ছবি তুলে নিয়েছে। আর আমরা রাজারহাটে চলে এসেছি, ভূতের রাজা দিল বর বলে যে রেস্টুরেন্টটা নতুন খুলেছে। আমি প্রথমবার গেলাম, খুব সুন্দর লাগলো চারিদিকটা, এত সুন্দর পরিবেশ। আর মানে দেওয়ালে এত সুন্দর কারুকার্য করা আছে। এখানে সত্যজিৎ রায়ের যে মুভিটা ছিল হীরক রাজার দেশে বা গোপী গায়েন বাঘা বাইন, এইখান থেকেই কনসেপ্টটা মোটামুটি নেওয়া। আর এখানে যে ওয়েটারগুলো তারাও একটা বেশ নতুনত্ব সাজে আছে। আর চারিদিকে দেওয়ালে কারুকার্যটাও বেশ অন্য রকম। আর এখানে সমস্ত বাঙালি খাবার পাওয়া যায়, এটা সবথেকে আমাদের কাছে মানে বাঙালিদের কাছে খুব ভালো জিনিস। তো এখানে প্রথমে খাওয়ার আগে হাতে হাতে তালি দিয়ে তারপরে খাওয়া শুরু করতে হয়। তো আমরা তো একটু প্রথমে গল্প টল্প করছিলাম, তখনও থালি আসেনি। আমরা হীরক রাজার যে থালিটা আছে সেই থালিটা আমরা অর্ডার করেছিলাম, তিনটে থালি অর্ডার করেছিলাম। আমি আর শানি একটা, দাদারা চারজনে মিলে খেয়েছিল একটা। আর এদিকে এই দাদা বৌদি মানে দাদার বন্ধু আর তার ওয়াইফ বাচ্চাটা মিলে একটা থালি অর্ডার করেছিল। তো অনেক কিছু ছিল, পোলাও রাইস থেকে শুরু করে, তোমরা সবাই গিয়ে একবার দেখে এসো, খুব সুন্দর থালি ছিল। লাস্টে পানও খেয়ে নিয়েছিলাম। তো তারপরে বাড়ি চলে এসেছিলাম। তো দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন। তো ভালো